আর দুনিয়া সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে, 6000 বছর। আর মানুষকে সৃষ্টি করেছেন 40 দিন, সমান সমান 40,000 বছর সময় লাগে। কিন্তু আজকে মানুষগুলার দিকে তাকালে দেখা যায় মানুষগুলো বোঝে না, মানুষগুলো নিজের দাম বোঝে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মানুষ সোনার দাম বুঝলা, রূপার দাম বুঝলা, গাড়ির দাম বুঝলা, বাড়ির দাম বুঝলা, সবকিছুর দাম তুমি বুঝলা। আর আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানাইলাম, পুরা পৃথিবীটা আমি 6 দিনে সৃষ্টি করেছি, সমান সমান 6000 বছর। আর তুমি মানুষকে আমি আল্লাহ তাআলা 40 দিন সময় লাগাইয়া তোরে বানাইলাম, তোরে সুন্দর করে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। তুই এত বড় নিমুখারাম, তুই তোর নিজের দাম বুঝলি না। তুই সোনার দাম বুঝলি, রূপার দাম বুঝলি, গাড়ি বাড়ি সবকিছুর দাম বুঝলি, নিজের দাম বুঝলি না। কি বুঝলো না? নিজের দাম বুঝলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এর মানুষ, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোন মানুষের ইবাদত নয়। আর পুরা পৃথিবীর ভিতরে তাকাইয়া দেখো, বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখো, মানুষগুলো দুনিয়াতে আসার পর মাওলারে চিনে না, মাওলারে চিনে না, মাওলা কই আছে তালাশ করে না, দুনিয়াতে আইসা সব ভুলে গেল। আজকে দুনিয়ার কাজে ব্যস্ত বান্দাটা কিভাবে 5টা বাড়ি করবে, কিভাবে গাড়ি কিনবে, সবকিছু বান্দা বুঝে। কিন্তু 3.5 হাত মাটির ভিতরে বান্দাটা যাওয়ার পরে কিভাবে থাকবে, কিভাবে ওখানে বান্দাটা থাকবে, এই চিন্তা বান্দা করে না, বান্দা বুঝেও না। ওলামায়ে কিরামকেও সম্মান করে না, কোরআনও পড়তে পারে না। এমনও মানুষ আছে রে বাবা, 50 বছর 60 বছরের মুরব্বীগুলার দিকে তাকাও, অনেকেই আছে আরবি 29টা হরফও ভালো করে পড়তে পারে না, এত বড় নিমুখারাম। বাদশাহ আলমগীরের আব্বাজান ছিল বাদশাহ শাহজাহান, শাহজাহানের বাবা ছিল বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ আলমগীর যেদিন কোরআনের হাফেজ হয়েছেন, সেদিন আব্বাজানকে গিয়ে খবর দিয়ে দিল, আব্বাজান আমি আজকে 30 পারা কোরআনের হাফেজ হয়েছি, 30 পারার শেষ সবকটা শোনাইয়া আমি আজকে আসলাম। এই খবর যখন দিছে বাদশাহ শাহজাহান অনেক খুশি, আমার ছেলে হাফেজ হয়েছে। তো বাদশাহ শাহজাহান বলল, আব্বাজান এই খুশির সংবাদটা তুমি তোমার দাদুকে গিয়ে দাও। তো বাদশাহ আলমগীর তার দাদুর কাছে গেছে, গিয়ে বলছে, দাদু আমি আজকে 30 পারা কোরআন হেফজ করে ফেলেছি, মুখস্থ করে ফেলেছি। তো তার দাদু এই সংবাদ শোনার পরে তাকে কোনো বাহবা দেয় নাই, তাকে বুকে জড়াই নেয় নাই, অন্যথায় সে মুখ ফিরাই নিছে, মন খারাপ করছে। তো বাদশাহ আলমগীর ছোট বাচ্চা, ছোট বাবু, সেটা দেখার পরে তার আব্বাজানকে গিয়ে বলতেছে, আব্বাজান দাদুর কাছে গিয়েছিলাম, দাদুকে এত বড় একটা সুসংবাদ দিলাম, কিন্তু দাদু তো আমাকে একটু বুকে জড়ায় নিল না, আমাকে একটু বাহবা দিল না।
বাদশাহ শাহজাহানের মাথা গরম হয়ে গেছে। তার আব্বার কাছে গিয়ে বলে, আব্বা জান, আলমগীর আপনার কাছে এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। কিছু বলছে? হ্যাঁ বলছে। কি বলেছে? বলে হাফেজ হয়েছে, 30 পারা কোরআন নাকি মুখস্থ করছে। তো তার আব্বাজানকে বলতেছে, এত বড় একটা সুসংবাদ আপনাকে দিল, আপনি তাকে একটু বুকে জড়ায় নিলেন না, একটু কপালে চুমু খেলেন না, তাকে একটু বাহবা দিলেন না? বাদশা জাহাঙ্গীর বলতেছে, তোমার ছেলে হাফেজ হয়েছে, তোমার ছেলে 30 পারা কোরআন মুখস্থ করেছে, কিয়ামতের দিন নূরের টুপি তো তোমার মাথায় উঠবে, আমার মাথায় উঠবে না। সুতরাং তো খুশি তোমার হওয়ার কথা, আমার হওয়ার কথা না। বাদশাহ শাহজাহান চলে আসছে। বাদশাহ জাহাঙ্গীর যখন মৃত্যু অবস্থায়, তখন মৃত্যুর 2-3 দিন আগে সবাই আসে, তাকে দেখে যায়, তার ছেলে শাহজাহান আসেন। তো বাদশাহ মনে মনে ভাবতেছে, হায় রে, এত বড় একটা নিমখারাম জন্ম দিলাম যে মৃত্যুর সময়ও আমাকে দেখতে আসতেছে। তো মৃত্যুর 1-2 দিন আগে বাদশাহ শাহজাহান তার বাবার কাছে গেছে, গিয়ে বলছে, আব্বা জান, আমি আপনাকে একটা সুসংবাদ দিতে চাই। বাদশাহ জাহাঙ্গীর মন খারাপ করে মুখ ফিরে নিয়ে বলতেছে, কোনো সুসংবাদ আমার দরকার নাই, তুমি এখান থেকে চলে যাও, মরা বাবার মুখ দেখতে আসছো? বাদশাহ শাহজাহান বলতেছে, আব্বা জান, কেন আমি আসতে পারি নাই, আপনি একটু আমার কাছ থেকে শোনেন। বাদশাহ শাহজাহান ডাক দিয়ে কয়, আব্বা জান, আমি যখন ওই দিন আপনার কাছে এই সুসংবাদ দিয়েছিলাম যে আমার ছেলে আলমগীর হাফেজ হয়েছে, 30 পারা কোরআন মুখস্থ করেছে, আপনি তাকে কোনো বাহবা দেন নাই, বুকে জড়ায় নেন নাই, উল্টো আমাকে বললেন তোমার ছেলে হাফেজ হয়েছে, কিয়ামতের দিন নূরের টুপি তোমার মাথায় উঠবে, আমার মাথায় উঠবে না। সুতরাং খুশি তোমার হওয়ার কথা, আমার হওয়ার কথা না। ও আব্বা জান, আমি আপনার ওই কথা শোনার পরে আর 1 সেকেন্ডও দেরি করি নাই। আব্বা জান, আমি মাদ্রাসার মধ্যে গিয়ে হিফজ পড়া শুরু করলাম। আমি শুনেছি আপনি অসুস্থ হয়েছেন। আমি মনে মনে অনেক ভয়ে ছিলাম, আমি আপনাকে সুসংবাদটা দিতে পারবো কিনা। আব্বা জান, আপনি আমার কাছ থেকে সুসংবাদ নিয়ে নেন। আমি আজকে 30 পারা কোরআন মুখস্থ করেছি, আমি আজকে 30 পারা কোরআনের শেষ সবকটা শুনে আসছি। আমার ছেলে তো হাফেজ হয়েছে, কিয়ামতের দিন নূরের টুপি তো আমার মাথায় উঠবে। আপনার কথা শোনার পরে আমি মাদ্রাসার মধ্যে গিয়ে হিফজ পড়া শুরু করলাম। আব্বা জান, সুসংবাদটা নিয়ে নেন, আমিও আজকে কোরআনের হাফেজ হয়েছি, কিয়ামতের দিন নূরের টুপি আপনার মাথায় উঠবে। তারে এত বড় বাচ্চা হওয়ার পরও কোরআনকে ছাড়ে নাই। আর আজকে বাংলার জমিনে তাকাও, সামান্য কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলে সালামও দেওয়া যায় না, রাস্তাঘাট দিয়ে যখন হাতে তাকানো যায় না। এরে গোলাম, আমার আল্লাহ তাআলাই তো তোরে পাঠাইলো, কয়দিনের বাহাদুরি করবা? তোমার মতো কত যুবক চলে যায়, এমন কোন দিন নাই যে লাশের খবর পাওয়া যায় না। শুধু বাংলার জমিন কেন, পুরা পৃথিবীর দিকে তাকাইয়া দেখো, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। কত মানুষ পানিতে ডুবে মরে যায়, কত মানুষ গাড়ির নিচে গিয়ে মরে যায়, কত মানুষ তো হঠাৎ করেই মরে যায়, কোনো রোগ নাই, হঠাৎ করে মরে গেল, কেউ জানে না কি হলো। আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আবার দুনিয়া থেকে চলে বান্দায় তাকেই তো আল্লাহ তাআলা নিয়ে যাবেন। এরে আল্লাহর গোলাম, নিজের মাথা দিয়ে চিন্তা করো যে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার জমিনে কেন পাঠাইলো, কি জন্য পাঠাইলো, এই দুনিয়ার জমিনে আমার কি কাজ, আমি কি করব। তুমি নিজের মাথা দিয়ে ভালো করে চিন্তা করে দেখো যে আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন জানো? আল্লাহ তাআলা বলেন ইবাদত করার জন্য পাঠিয়েছি। আর আজকে মানুষগুলো ইবাদত করা তো দূরের কথা, মসজিদেও যায় না, এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আছে।
কোনো শুকরিয়া নাই, বান্দা কোনো শুকরিয়া আদায় করতে জানে না। আল্লাহ তাআলা এত সুন্দর করে তাকে সুস্থ রেখেছেন, খাওয়াচ্ছেন, ঘুরাচ্ছেন, কিন্তু বান্দার কি নাই? শুকরিয়া নাই, নিয়ামতের কদর করতে জানেন।